আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان. وقال الله تعالى في موضع آخر: وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. وقال النبي صلى الله عليه وسلم: آت كل ذي حق حقه. আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া মায়া অনুগ্রহ অনুকম্পা করে আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদা করার পর এমন একটি মহতি জায়গায় বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল জলিল সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আমরা সিজদায়ে শাকুর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবিয়েনা হাবিবেনা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, সে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ এবং ব্যাপক হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, যার যা হক তাকে তা দিয়ে দাও। যার যা হক বা প্রাপ্য তাকে তা দিয়ে দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ব্যাপক নির্দেশ। আমরা জানি যে আমাদের মাঝে একটা প্রচলিত শব্দ আছে, এমনটি শুনে আছি যে হক বা অধিকার নাকি দুই প্রকার, একটি হলো হাক্কুল্লাহ আর একটি হলো হাক্কুল ইবাদ, তাই না? আর কোনো হক আছে এরকম কথা আমরা কিন্তু শুনি না, কিন্তু আসলে অনেক হক রয়েছে, সুবহানাল্লাহ। আরো অনেক হক রয়েছে। একদিক যদি ধরে নেই তাহলে কথাটি ঠিক, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিনের হকটা খুব সীমিত বান্দার জন্য। এমন সংক্ষিপ্তভাবে দুটি শব্দের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হককে বান্দার জন্য সীমিত করে দিয়েছেন যে যদি বান্দা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে তাহলে তার পুরা জীবনটা এই দুটা জিনিসের মধ্য দিয়ে এসে গেছে। আর হাক্কুল ইবাদ গুলো, এগুলো বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে, এটা বিভিন্নভাবে সম্প্রসারিত হয়েছে। কারণের কারণে কি হয়েছে? কারো অধিকার সাব্যস্ত হয়েছে। কারণের কারণে কারো অধিকার সাব্যস্ত হয়েছে। আর এই অধিকার যেটা মানুষের হক, যেটা এটা এমন একটা জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত হয়ে গেছে। কাউকে এর জন্য এই অধিকারগুলো প্রতিষ্ঠা করার প্রয়োজনই নাই। যার উপরে যা হক যদি সে না দেয় কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাশারের ময়দানে সেই কোর্টে তাকে জবাবদিহি অবশ্যই করতে হবে। যতক্ষণ পর্যন্ত এর ফায়সালা বা এর একটা বিনিময় না হবে ততক্ষণ পর্যন্ত সে সেখান থেকে হটতে পারবে নাকি? কোনো সুযোগ নেই। আছে? কোনো সুযোগ নেই। ধরে নেই একজন নাগরিক যদি কোনো রাষ্ট্রে বসবাস করে, তার নাগরিক হওয়ার কারণে রাষ্ট্রপ্রধানের উপরে কয়টি হক এসে যায়? 6টি মৌলিক অধিকার, 6টি এসে যায়, তাই না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, তাই না? এই 6টি অধিকার রাষ্ট্রপ্রধানকে অবশ্যই দিতে হবে নাগরিককে। যদি না দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রপ্রধানকে কি জিজ্ঞাসা করবে না? যদি সে অধিকার রক্ষা না করে থাকে, এটা খিয়ানতকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে খিয়ানতকারীদের কাতারে দাঁড় করাবেন না? অবশ্যই দাঁড় করাবে। একজন সন্তান মাতা এবং পিতার যদি অধিকার সংরক্ষণ না করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ডান গালে আর বাম গালে চুমা খেয়ে বুঝি ছেড়ে দেবে? নাকি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে
তাকে প্রশ্নের সম্মুখীন করা হবে যে যেই মা তোমাকে পৃথিবীতে নিয়ে আসতে তার শরীরে তাজা রক্ত দিয়ে রঞ্চিত করেছে আল্লাহর জমিন, যে পিতা ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ তো যে কথাটি বলছিলাম যে মাতা এবং পিতার এই যে পিতার যে কষ্ট, যে পরিশ্রম, সব কিছু উপার্জন দিয়ে সন্তানকে লালন পালন করেছেন, তাই না? মা তার জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে শান্তি, আরাম, আয়েশ, কষ্ট ভোগ করে দুনিয়াতে নিয়ে এসেছেন। আর সন্তান যদি পিতা এবং মাতার অধিকার সংরক্ষণ না করে, হক আদা না করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ওই সন্তানকে কখনো ছেড়ে দেবেন না, কখনো ছেড়ে দেবেন না। নাকি দেবেন? আছে নাকি এরকম সুযোগ? স্বামী এবং স্ত্রী খুব একটা মধুর সম্পর্ক, তাই না? আল্লাহু আকবার। এমন মধুর সম্পর্ক যে সম্পর্কটা খালি প্রতিষ্ঠিত হওয়ার পর যে মা রক্ত ঝরিয়ে তাকে দুনিয়াতে নিয়ে আসলো, যে বাপ তার পায়ের জুতা ছিঁড়ে গিয়েছে সেদিকে কোনোদিন খেয়াল করে নাই, গায়ের জামা ছিঁড়ে গিয়েছে সেদিকে কোনোদিন খেয়াল করে নাই, চার হোটেলে গিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে অনেক তার ইচ্ছা হয়েছে কিছু খাবে, কিন্তু সন্তানের লেখাপড়ার ক্ষতি হবে, অর্থ যোগান দেওয়া যাবে না, এ কথা ভেবে নিজের মুখে টুনি লাগিয়েছে। এই পিতা, এই মাতার কথা ওই সম্পর্কের কারণে কি মুহূর্তের মধ্যে যে ভুলে যায়, তাই না? এরকম একটা মধুময় সম্পর্ক, তাই না? আর সেই স্বামী এবং স্ত্রীর যে দাম্পত্য জীবনে একত্রিত হওয়ার কারণে একে অপরের উপরে যে হকগুলো এসে যায়, এই হকগুলো যদি কেউ সংরক্ষণ না করে, স্বামী যতই শক্তিশালী হোক না কেন, যতই এলেমদার হোক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, যতই ধনবান হোক না কেন, কিয়ামতের দিন কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দেবেন? স্ত্রীর হক না আদা করার কারণে তাকে জিজ্ঞাসা করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবেন। এমনই ভাবে আপনি যদি দেখেন সামগ্রিকভাবে প্রত্যেকটি হক যেভাবে যার সাথে যে কারণে জড়িত হয়েছে, কেউ যদি তা আদা না করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোর্টে অবশ্যই তাকে কি করতে হবে? মুখোমুখি হতে হবে, মুখোমুখি হতে হবে এবং তার জবাব কিয়ামতের দিন তাকে দিতে হবে। কিন্তু যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাটি আমরা মনে রাখি কি, যে আ'তি কুল্লাযী হাক্কিন হাক্কা, যার যতটুক হক, যার যতটুক প্রাপ্য তুমি তাকে তা দিয়ে দাও, তাহলে কি কিয়ামতের দিন আর কোনো বাধা বিপত্তি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে? না। এজন্যই আজকের এই বিষয়টি নির্ধারণ করেছি যে যার যা প্রাপ্য, যার যা অধিকার তাকে তা দিয়ে দাও। এই অধিকারগুলো যা মানুষের সাথে সংশ্লিষ্ট, এই অধিকারগুলো বললাম তো যে যদি আদা করেন বেঁচে যাবেন, যদি আদা না করেন নিজের গর্দানকে কিয়ামতের দিন বাঁচাতে পারবেন না। আর এই অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য একটা সংগঠন তৈরি হলো। সেই সংগঠনটার নাম কি দিল? বলে হুকুকুল ইনসানিয়া বা হিউম্যান রাইটস, মানবাধিকার। পৃথিবীর মধ্যে সব থেকে মিথ্যুক যদি কোনো সংগঠন থেকে থাকে, তাহলে এই হিউম্যান রাইটস যারা বলে, মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে, এরা হলো সব থেকে পৃথিবীর বড় মিথ্যুক। এরা শুধুমাত্র মানুষের অধিকার ওইটাই সংরক্ষণ করার চেষ্টা করে যেটাতে তাদের স্বার্থ জড়িত, যেটা দিয়ে মানুষকে কি করতে পারবে, দিন থেকে সরাতে পারবে, সেই অধিকারটুকু প্রতিষ্ঠা করার জন্য তারা কি করে? সংগ্রাম করে, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য চিল্লা চেঁচা করে। কিন্তু আমার যে অধিকার কারণের কারণে সাব্যস্ত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই অধিকারগুলো কোনোদিন ওরা চিল্লায় না। আপনি শুনেছেন আমার দেশে, আমার বাংলাদেশের কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আমাকে লাখ লাখ টাকা
নিজের পকেট থেকে ডোনেশন দিয়ে আমার ছেলে মেয়েকে ভর্তি করতে হচ্ছে। কোনো হিউম্যান রাইটস মানবাধিকার কর্মীর মুখে আওয়াজ শুনেছেন? কিন্তু একজন চোরকে ফাঁসি দেওয়া হচ্ছে, একজন চোরকে ফাঁসি দেওয়া হচ্ছে, ফাঁসি দেওয়া যাবে না, এটা খুব শুনেছেন। কারণ কি? চোরকে বাঁচাতে হবে, না হলে ওদের হাত টাকা দিয়ে ভরবে না, পকেটও ভরবে না। কথাটা বুঝতে পেরেছেন? মানুষকে দিন থেকে সরানোর জন্য জিনা ব্যভিচার, আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারের শাস্তি ফায়সালা করে দিয়েছেন, তাই না? এখন জিনা ব্যভিচারের শাস্তি যদি কায়েম করা হয়, প্রতিষ্ঠিত করা হয়, তখন তাদের চিল্লানি উঠে যায়। কারণ কি? ব্যভিচারী দিয়ে পৃথিবীকে ভরে দিতে হবে, জারজ সন্তান দিয়ে পৃথিবীকে ভরে দিতে হবে, এটা তাদের টার্গেট, এটা তাদের টার্গেট। এজন্যই তখন ওইখানে গিয়ে কি হয়? তাদের উঠে যায়। কিন্তু একজন মানুষ ধর্ষিত হচ্ছে, কেন ধর্ষিত হবে? রাষ্ট্র কেন তার নিরাপত্তা দিল না, দিতে পারে না কেন? তখন তাদের মুখে আওয়াজ উঠে না। নারী অধিকার কথা বলে। নারী অধিকারের সব থেকে বড় অধিকার যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো কি? বিবাহর মুহূর্তে স্বামী স্ত্রীর যে বিবাহ হবে তখন একটা মোহরানা নির্ধারণ করে দিয়েছে, তাই না? এটা হলো সব থেকে নারীদের বড় অধিকার। শুনেছেন? এই যে নারী অধিকারের জন্য যে সমস্ত নর্তকীরা রাস্তায় চিল্লায়, ব্যভিচারিণী মহিলারা রাস্তায় ঘোরাফেরা করে, চিল্লায়, এদের মুখ থেকে কখনো শুনেছেন যে মোহরটা দিতে হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সবচেয়ে বড় অধিকার নারীর, এটা তোমাদেরকে আগে দিতে হবে। কোনদিন শুনেছেন? শুনেন না, শুনেন না। 18 বছর পর্যন্ত বিবাহ, 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না, 18 বছরের পরে বিবাহ দিতে হবে, এইটাতে খুব চিল্লায়। কারণ কি? 18 বছর হলে তো বাচ্চা ধারণ করার ক্ষমতা এসে যায়। জারজ সন্তান, আমি বলছি না যে জারজ সন্তান কি করতে হবে? দুনিয়া ভরতে হবে। এই টার্গেট এই জন্য যে 18 বছর পর্যন্ত মেয়েরা কি হয়ে যায়? 14 বছর 15 বছর মেয়েরা কি গর্ভধারণ করতে পারে না? ইসলাম কোন অধিকার এরকম কোন নির্ধারিত সময় বেঁধে দিয়েছে নাকি? নেই। এগুলো সব ওই যে হিউম্যান রাইটস, মানবাধিকার, এগুলো দিয়ে কত রকমের সলা কলা ছলা দিয়ে মানুষকে বুঝিয়ে এই সমস্ত করেছে। যতগুলো ইফটিজিং এর মতো একটা সামাজিক ব্যাধি সমাজে সৃষ্টি হয়েছে, এটা কারা করতেছে বলেন তো? 18 বছরের নিচে না উপরে? দেখা যায় তুলনামূলকভাবে একটা জরিপে সেদিনকে আমি দেখছিলাম যে 16 থেকে নিচের ছেলেপেলেরাই বেশি ইফটিজিং করতেছে। তাহলে যারা ইফটিজিং করতে পারে তারা কি? সাবালক, বালেগ। অতএব তাদের উপরে শরীয়তের বিধান কায়েম করলে এই ইফটিজিং বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই মানবাধিকারের ধোয়া তুলে কি করছে? এদের বিচার করা যাবে না, এদের বিচার করা যাবে না। কারণ তাদের উদ্দেশ্য, ওই যে বললাম একটু আগে, ওটা যাতে চলতেই থাকে, ওটা যাতে চলতেই থাকে। জি, এভাবে মানবাধিকারের ধোয়া তুলে মানবাধিকার প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আতেজিল কুরবা হাক্কাহু, তাই না? যে প্রতিবেশীর হক তোমরা দিয়ে দাও। যদি না দেন, কোন হিউম্যান রাইট আছে তো আপনার সে অধিকার প্রতিষ্ঠা করতে পারবে? কোন আদালতে গিয়ে আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন? পারবেন না, পারবেন না। কিন্তু আপনার যদি এই বিবেক থাকে, আপনার যদি এই জানা থাকে যে এই অধিকারটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, এটা যদি আদা না করি, কিয়ামতের দিন আমার বাঁচার কোনো উপায় থাকবে না। তাহলে ওই মানুষটি তার হক দিতে কি বাধ্য, তাহলে ওই মানুষটি তার হক দিতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় অনুগভাবে এবং ইহসান করার, ন্যায় অনুগ কায়েম করার জন্য এবং ইহসান প্রতিষ্ঠা করার জন্য কি করেছেন? আদেশ দিয়ে দিয়েছেন। ন্যায় অনুগভাবে যার যা হক আপনি তা দিবেন, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। যদি না দেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে যা শাস্তি পেতে হয় আমাকে আপনাকে মাথা পেতে নিতে হবে। কেউ এর জন্য কি পার্টনারশিপ হবে না। পার্টনারশিপ হবে নাকি আপনার শাস্তি ভোগ করার জন্য? দুনিয়াতেই হয় না, যার শাস্তি তাকেই ভোগ করতে হচ্ছে, তো পরকালে কেমন করে হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তাই না, ও উম্মিহি ওয়া আবি, এটা তো বলেই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিন পালায়ন করবে। দুনিয়াতে তাও তো পালায়ন করেন, অন্তত জেলখানাতে হলে গিয়েও তাও জালনা দিয়ে একবার উকি মেরে দেখে আসে, তাই না? কিন্তু শাস্তি ভোগ করার কিন্তু পার্টনারশিপ হয় না, অংশীদারিত্ব হয় না, হয় নাকি? হয় না। জি, তো
অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ন্যায়ানুগভাবে ন্যায়পরায়ণতার সাথে যার যা হক তা তোমরা কি করো, দিয়ে দাও। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফায়সালা করবা, একজন অপরাধীর শাস্তি পাওয়ার রাইটস আছে আর একজন নিরপরাধীর বিচার পাওয়ার রাইটস আছে, হক আছে। যদি একজন বিচারক এই কাজটা না করে, কি করলো? হক আদা করলো না, হক আদা করে নাই। এই হক আদা না করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাবদিহি করতে হবে। কারণ সব বিচারকের বড় বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত পৃথিবীর বিচারকদেরকে কি করা হবে? একত্রিত করা হবে। এবং কে কেমন বিচার করেছেন বুঝি আল্লাহ রাব্বুল আলামিন জানেন না, তাই না? সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের নখ দর্পণে সব কিছুই রয়েছে। অতএব সেই দিন তাদেরকে দেখানো হবে কার বিচার কিভাবে করেছো, আর কার বিচার কিভাবে ফায়সালা দেওয়ার জন্য কত কি নিয়েছো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। এবং সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিচার ফায়সালা করবেন, বিচারকের প্রতিও জুলুম করবেন না, আর যার উপরে জুলুম করেছিল বিচারক তার প্রতিও জুলুম করবেন না, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এজন্যই যার যা হক তা তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হক কি বান্দার উপরে? এ বিষয়ে একটি হাদিস, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া মুআয। মুআয জবাব দিচ্ছেন, লাব্বাইক রাসূলুল্লাহ ওয়া সাদিক। হে আল্লাহ রাসূল, আমি তো আপনার কাছেই হাজির আছি, উপস্থিত আছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হাল তাদরি মা হাক্কুল্লাহু আলাল ইবাদ, হে মুআয, তুমি কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিনের হক বান্দার উপরে কি? তখন আমরা তো খুব জানতা, হোক আর না হোক একটা বলে দিলে হ্যাঁ এটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি সব থেকে বেশি অবগত বা অধিক জানতা। আমি বলতে পারবো না আল্লাহ রাসূল বান্দার উপরে আল্লাহর হক কি এটা আমার জানা নেই। কি লজ্জা পেলেন মুআয, তাই না? খুব। আল্লাহু আকবার। যদি আপনি বলেন যে আমি জানি না, এতে কোনো লজ্জা নেই, এতে কোনো লজ্জা নেই। বরঞ্চ জানেন না, জানতে চান, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু জানেন না আবার ফের কি মুফতি সাইজে যায়েন না আবার, ঠিক আছে? যে মুরগি জবাই করার পরে পানিতে ভিজানো গোস্ত খাওয়া হারাম। হ্যাঁ, ওই যে আমাদের ভাই আমানুল্লাহ সাহেবের একটা ওয়াজ শুনছিলাম আর কি, আমানুল্লাহ মাদানির। তো বলছে যে সিলেটে নাকি উনি ওয়াজে গেছিলেন, তো বলছেন যে জর্দা খাওয়া হারাম। তো যেই কথা বলা অমনি 12 জন মুফতি এসে ওনার স্টেজ ঘিরে ফেলেছেন। বলছে যে আজকে আপনাকে দেখিয়ে যেতে হবে কোরআনের কোন জায়গাতে আর হাদিসের কোন জায়গাতে লেখা আছে জর্দা খাওয়া হারাম। এখন আমানুল্লাহ মাদানী সাহেব বলছেন যে এটা তো খুব বিপদে পড়ে গেলাম, এত জবরদস্তি প্রশ্ন যে কোরআনে দেখাইতে হবে, তাই না? কোরআনে কি জর্দার কথা লেখা আছে কোথাও? হ্যাঁ, বিড়ি সিগারেটের কথা? এখন যদি বলিস মুফতি আবার ফের, ঠিক আছে, মুফতি যদি এ কথা জিজ্ঞেস করে থাকে তাহলে কিরকম ভূমিকম্প শুরু হয়ে যাওয়া হুজুরের উচিত, তাহলে চিন্তা করেন। এখন আমানুল্লাহ মাদানী সাহেব বলছেন যে আমার কাছে হুজুর ছিল, ওস্তাদ ছিল, তো বলছে আমানুল্লাহ তোমারে বারবার কই যে তুমি এই সমস্ত কথাবার্তায় ঠেলা দিও না, এখন ঠেলা সামলাও। তো ওই যে আমি তখন হুজুরকে বললাম যে হুজুর, যে ঠেলা দিতেও জানে সে আবার সামলাতেও জানে, তো কয় যে কোরআন এবং হাদিস থেকে আপনারা দেখতে চাচ্ছেন? কয় যে হ্যাঁ তাই। তো বলছে ঠিক আছে হুজুর, একটু আসেন, আপনারা আগিয়ে আসেন। কয় হিরোইন খাওয়াটা কি হারাম? কয় ইয়াবা ট্যাবলেট? কয় ওটা আরো হারাম। কয় হুজুর কোরআন আর হাদিসের কোন জায়গায়? আপনারা তো মুফতি মানুষ, আমরা তো অত জানি না, তলেবে ইলম, আমরা জানার আগ্রহ আমাদের অনেক বেশি। এখন কোন জায়গাতে কথাটা আছে যে ইয়াবা আর হিরোইন হারাম? একটু কোরআন আর হাদিসটা খুলে আমাকে দেখান তো হুজুর, আপনার 12 জন মুফতি। আচ্ছা এখন বলেন তো এই হুজুরদের অবস্থা এখন কি হবে? এখন মুফতি সাহেবেরা তো এখন থতমত খাইয়ে গেছে, বুঝছেন, আর কোনো জবাব দিতে পারেন না।
কয় না হুজুর দেখাতে হবে। কয় হুজুর এরকম করে কিয়ামত পর্যন্ত বিভিন্ন জিনিসের আবির্ভাব হবে আর এটা কিয়ামত পর্যন্ত হারাম হতে থাকবে, তাই না? এখন যদি সব কথাই যদি কোরআনের মধ্যে আসে তাহলে কোরআন কত বড় হতো চিন্তা করেন তো। তাহলে তো কোরআনের পরিসমাপ্তি ঘটতো না, কোরআন তো কিয়ামত পর্যন্ত তাহলে চালু থাকতো, তাই না? ওই আর কোরআন লিপিবদ্ধ করতে হতো। এখন মুলি সাহেব এরাও না আজব, এখন কয় যে হুজুর তাইলে একটা কথা শুনেন। কি কথা? বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা দরারা ওয়ালা দিরার, যে নিজেকে ক্ষতিগ্রস্ত করে আর অন্যের ক্ষতি সাধন করে এরকম বস্তু সব কি হারাম। কি পাইলেন? এখন একটা হাদিসের মধ্য দিয়ে কোটি কোটি জিনিসের তৈরি হবে, এরকম উৎপাদন হবে, সব কিছুকে কি করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। এখন সব কিছু যদি কোরআন আর হাদিসের পাতায় খুঁজেন তাহলে কি চলবে? চলবে না। একজন বলছে যে হুজুর এই জিনিসটা করা হারাম। কয় হুজুর এই জিনিসটা যে হারাম এটা কোরআনের দলিল দেন, হাদিসের দলিল দেন। কয় কোরআন আর হাদিসে নাই। কয় তাইলে আপনি হারাম কেন বললেন? কয় বাবা শুনো শুনো, তুমি না প্রশ্ন করলে। কয় হ্যাঁ। কয় তুমি এখানে উঠে আসো। উঠে এসে ওকে বলছে যে বাবা 30 টাকার নোট দাও তো একটা। কয় 30 টাকার নোট আছে নাকি? 30 টাকার নোট নাই। তো বাবা 30 টাকা আছে, 30 টাকার নোট নাই, এটা কেমন কথা? কয় এটা পাওয়া যাবে না। কয় বাবা ওইরকম আমি যেটা বললাম ওটা কোনো একটা কারণ দিয়ে কি করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে, ওটার হাদিস আর কোরআনের মধ্যে ওটার দলিল পাবে না। তুমি যেমন 30 টাকা টাকা আছে কিন্তু কি 30 টাকার নোট নাই, এরকমই জবাব। কথাটা বুঝতে পেরেছেন তো? ব্যাপারটা হলো যে মুফতি হওয়াটা স্বাভাবিক, কথা বুঝতে পেরেছেন, কিন্তু জেনে শুনে কহিয়েন, আবার চাপে পড়ে যায়েন না, চাপে পড়ে যায়েন না। তো জি সে কথাই বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সব থেকে কি বেশি অবগত। এই প্রশ্নের জবাব আমার জানা নেই হুজুর, লজ্জা করলেন না মুআজ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনে নাও মুআজ, শুনে নাও কি বান্দার উপরে আল্লাহর হক হলো আইয়াবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দা আল্লাহর হক যেটা বান্দার উপরে সেটা হলো এই যে সে আল্লাহর একনিষ্ঠভাবে শিরক মুক্ত ইবাদত করবে, একনিষ্ঠভাবে আল্লাহরই ইবাদত করবে। যতগুলো ইবাদত তার জীবনে আছে, ইবাদত তো মাত্র 5টা, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি নাকি ইবাদতের পরিধি আরো বিস্তৃত? ইবাদতের পরিধি আরো বিস্তৃত। বান্দার কথাটা পর্যন্ত কি ইবাদত, বান্দার কথাটা পর্যন্ত কি হয়ে যায় কখনো ইবাদত। কি সুবহানাল্লাহ বললে এটা ইবাদত না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন যে নিয়াতের কারণে বান্দার এমন কতকগুলো আমল ইবাদতে পরিণত হয়ে যায় যে মানুষ বুঝতে পারে না। যেমন ধরি আপনাকে বলি যে স্বামী স্ত্রীর মুখে কি দিচ্ছে? ভাত তুলে দিচ্ছে। এটা নিতান্তই একটা প্রেমের ছলনা, এটা নিতান্তই একটা প্রেমের ছলনা। কিন্তু যদি সেখানে আল্লাহর সন্তুষ্টি কামনা করে থাকে এর মধ্য দিয়ে, তাহলে এটা কি হয়ে গেছে? সওয়াবের কাম হয়ে গেছে। আর সওয়াবের কাম তো ইবাদতই তো সওয়াবের কাম, তাই না? আল্লাহু আকবার। জেনে রাখবেন যে ইবাদত শুধু এই 5টি জিনিসের মধ্যেই সীমাবদ্ধ নয়। এগুলো হলো কি? এগুলো হলো মুস্তাশরিকিন, যাদেরকে আমরা কি বলি, যাদেরকে আমরা এরকম বোঝায় যে সুশীল আর কুশীল যেগুলো বলা হয় না, এই সুশীল আর কুশীলদের কথাই হলো যে ইবাদত মানুষের জীবনে 5টি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, বাস, আর কিছু নাই। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি কাজ, উৎপাদন, সব কিছুই কি ইবাদত, সব কিছুই ইবাদত। যদি বান্দা সেটাকে কি করতে পারে? ইবাদতে পরিণত করতে পারে। একজন ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো যে আসলে হুজুর আপনারা যে কাজ করেন এটা খুব সৌভাগ্যের কাজ, এটা খুব সৌভাগ্যের কাজ, শুধু আপনাদের সওয়াব আর সওয়াব। আমি বললাম যে ডাক্তার ভাই নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, নার্ভাস হওয়ার কারণ নেই। আপনি যে কাজটা করেন এটাও কিন্তু একটা মানব সেবা, এটাও কিন্তু একটা মানব সেবা। আপনি শুধু ওই যে কসাইগিরির নিয়াতটা ত্যাগ করে দিবেন। বললাম যে আপনি কসাইগিরি করার যে একটা নিয়াত আছে ওটা খালি শুধু ত্যাগ করে দেবেন। ওখানে ভাববেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কি দিয়েছে? তিব্বি, চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান দিয়েছে, আমি এর দ্বারাতে মানুষের সেবা করছি। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের সেবা করার মধ্য দিয়ে আপনার রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন। অতএব এটা কোনো প্রতিবন্ধক নয়। এর দ্বারাতে আপনিও কি হবেন? সওয়াব প্রাপ্ত হবেন। উনাকে হাদিস শোনালাম যে দেখেন আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি একজন রোগীকে সকালে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত কি করে? কতজন ফেরেশতা? আল্লাহু আকবার, 70,000 ফেরেশতা, তাই না? জি, তার জন্য রহমত এবং ক্ষমার জন্য কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেন। আবার যদি বিকালে যান, আমি বললাম যে আপনার হাসপাতালের ডিউটি একটা রুটিন আছে, আপনি হাসপাতালের রুটিন ছেড়ে দেন, আপনি আল্লাহ রাসূলের এই রুটিন পালন করেন। সকালে যাবেন, আবার একবার বিকালে যাবেন, তাহলে 70 2 এক কত হলো? তাহলে 70,000 আর 70,000, আল্লাহ, এতজন ফেরেশতার দোয়া আপনি নেন। আপনি মুদিরের দোয়ার দরকার নেই। কে বলেছে আপনাদের সওয়াব নেই? আপনাদের সওয়াব অনেক, খালি নেওয়ার তরিকাটা শিখে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও কি করবেন না? সওয়াব থেকে বঞ্চিত করবেন না। কথা বুঝা গেছে? জি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযকে বললেন যে বান্দা কি করবে? আল্লাহর শুধুমাত্র একনিষ্ঠভাবে ইবাদত করবে, তার ইবাদতের সাথে অন্য কাউকে কি করবে না? সব থেকে বড় নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের কি এটা, তাই না? ইবাদত করো। আর আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে তো ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, তাই না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর কি সব থেকে বড় নিষেধাজ্ঞা যেটা আল্লাহ রাব্বুল আলামিন জারি করেছেন বান্দার উপরে, সেটা হলো কি? শিরক করো না। বলছে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। এটা হলো আল্লাহর হক। তারপরে আবার বলা হচ্ছে যে হে মুআজ, তুমি কি জানো যে আল্লাহর উপরে বান্দার হক কি? তখন বলছেন যে আল্লাহর উপরে বান্দার হকটা হলো এই। ওই একই জবাব দিলেন যে আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনিয়ে দিলেন যে শুনে রাখো, জেনে নাও যে আল্লাহর উপরে বান্দার হক হলো এই যে বান্দা যদি কখনো কোনো কাজ করেই ফেলে, যে কাজটা গুনাহের কাজ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কি না দেন? শাস্তি না দেন। এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। অতএব তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হকটা খুব সীমিত। আল্লাহর হকটা বান্দার উপরে খুব সীমিত। কথা বুঝে গেছে? এই দুটা জিনিস থেকে যদি বান্দা কি থাকতে পারে? মুক্ত থাকতে পারে, তাহলে আল্লাহর হক কি হয়ে যাবে? আদা হয়ে যাবে, তাই না? আদা হয়ে যাবে। কিন্তু হাকুকুল ইবাদ যেটাকে বলা হয়, এটা খুব ব্যাপক। আল্লাহু আকবার। বাপ মা হওয়ার কারণে এক ধরনের হক, সন্তান হওয়ার কারণে এক, স্বামী হওয়ার কারণে এক, প্রতিবেশী হওয়ার কারণে এক, ভাই বোন হওয়ার কারণে এক হক, রাস্তা দিয়ে হাঁটার কারণে এক হক, মুসলমান হওয়ার কারণে এক হক, তাই না? নাগরিক হওয়ার কারণে এক ধরনের হক। এই যে এগুলো হক, এগুলো বান্দার সাথে জড়িত। আচ্ছা, কোনটা হক বেশি কঠিন বলেন তো? বান্দারটা না আল্লাহরটা? বান্দার হকটা খুবই মারাত্মক এবং কঠিন এবং জটিলও বটে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি একমাত্র শিরক না করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করবেন? ক্ষমা করবেন, তাই না? জি। তবে ক্ষমার আশাতে বসে না থাকাই ভালো। কথা বোঝা গেছে? জি। মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে হকটা বান্দার জন্য খুবই একবারে সীমিত। বান্দা যদি এই কাজ দুটা থেকে বিরত থাকে, তাহলে কিন্তু তা কি আল্লাহর হক পুরোপুরি ভাবে কি করতে পারবে? আদা করতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকও কিন্তু তার উম্মতের উপরে রয়েছে, তাই কি না? আমরা আল্লাহর হক জানলাম, এখন রাসূলের হক তার উম্মতের উপরে কি, এটা আমরা একটু জেনে নিই। প্রথম নাম্বার হক হচ্ছে আল্লাহ রাসূলের তার উম্মতের উপরে, যে উম্মত কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করবে? একেবারে খাঁটি বিশ্বাস্ত ঈমান আনবে। তার এই ঈমানের মধ্যে যাতে প্রকারের কোনো মিথ্যাচার না থাকে। কেমন মিথ্যাচার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধান, এগুলোর কোনো একটিকে যদি আমি কি করি? অস্বীকার করি, তাহলে কি এটা রাসূলের প্রতি আল ঈমানুস সাদিক হবে?
কোশ্চিন কালেও হবে না। অতএব খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন এবং যা আমাদেরকে দিয়েছেন, এটা আর প্রতি যথাযথ ঈমান আমাদেরকে কি করতে হবে, আনার মধ্য দিয়ে এই রাসূলের প্রতি ঈমানটা আমাদের কি হবে, সত্য সাদেক বলে গণ্য হবে। ভুলে গেলে চলবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে একেবারে সত্য সঠিক ঈমান আনতে হবে। কোনো প্রকারের মিথ্যা বা মিথ্যাচারের আশ্রয় নেওয়া যাবে না। ধরেন কেমন বললাম, কেমন করে বলছি এই কথাটা, ধরেন একজন লোককে জিজ্ঞেস করেন, ভাই তুমি রাসূলের প্রতি কি ঈমান আনো না? বলে হ্যাঁ অবশ্যই ঈমান আনি, এটা ঈমানের রুকুন একটি। তো ভাই দাড়ি কেন রাখো না? বউ পছন্দ করে না। আর যদি যুবক হয় কাছে বিয়ে করতে গেলে বউ পাওয়া যায় না, কি তাই না? তাহলে কি আপনি মনে করেছেন এই ঈমান আপনার সাদেক ঈমান? কোশ্চিন কালে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং যে জিনিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন সেটি হলো কি শরীয়ত এবং আল কোরআন, সেই কোরআন যা তোমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। জি, তো এই জন্যই বলা হচ্ছে যে সেই ধরনের ঈমান আপনাকে কি করতে হবে, আনতে হবে। অনুরূপভাবে দ্বিতীয় বলা হচ্ছে যে ওজুবত আতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের আনুগত্য অবশ্যই কি করতে হবে, পরিপূর্ণভাবে আমাদেরকে আদা করতে হবে। আদা করতে আলাদা করে রাখো। তো এ কথা বলছিলাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যচারণ করলো। আচ্ছা, রাসূলের অবাধ্যচারণ কিসের মাধ্যমে হয়? তার সুন্নাত পরিপন্থী কাজ করার মধ্য দিয়ে রাসূলের অবাধ্যচারণ করা হয়, তাই কি না? জি, তাহলে একটু চিন্তা করি আমরা নিজেদের দিকে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাতগুলোকে আমাদের জীবনে যথাযথভাবে ধারণ করতে পেরেছি কিনা। যদি না পেরে থাকি তাহলে কি রাসূলের প্রতি আমাদের হক যেটা ছিল সেটা কি আদা করতে পারছি? এর জন্য কি আমাদেরকে কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন করা হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করলো, অবাধ্যচারণ হলো, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যে হদ বা পরিসীমা নির্ধারণ করে দিয়েছে, শরীয়তের গণ্ডি নির্ধারণ করে দিয়েছেন, এটাকে অতিক্রম করলো, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা বানিয়ে দেবেন। ওয়া লাহু আযাবুম মুহিন, এবং খুব লাঞ্ছনাদায়ক শাস্তিও তার জন্য নির্ধারণ করে দেবেন। এজন্যই যার যতটুক হক আমরা পারত পক্ষে আদা করার চেষ্টা করি, এর মধ্য দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় আদা করতে গিয়ে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কবুল করে নিতে পারেন। কিন্তু আদা করব না অথচ আমরা দাবি করব যে না আদা করছি, এটা ঠিক নয়। বিষয়টি আনকমপ্লিট রয়ে গেল। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আদা করব, কারণ সবাই চলে গেছে। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটাতে আছে কত? এটা গুণলা ভাইয়া কোরআন পড়া তো না গাড়ি দেয় না আমাদেরকে। গাড়ির ভিতরে অয়েল টয়েল পুড়িয়ে রাখতে বোঝো না শরীরে। আমাদের এমন একটা আচ্ছা রিয়ালাতে দরকার। চলো, কতটি বিক্রি হয়ে গেছে সবটুকু? হ্যাঁ, এটা লিস্ট, এই যে এটাই কোনটা, এটাই লিখেছি। চলো খাওয়া দাওয়া। এটা কত? এটি কিসের? এটি বসিরের, এটা শেখ সাহেবের। এটা বসি দিছে, আর এটা হচ্ছে বসিরের। এটা কত? এটি হচ্ছে 408 টাকা। আর এটা আচ্ছা চলো, আর কিতাবের টাকা তোমার কাছে? কিতাবের টাকা আমি বাজার করে খাইয়া পেলাম। তোমার ব্যাপার, তুমি খাইবা না কি করবা? 36 সমান সমান 1054 সব মিলিয়ে এই যত তো বাক্সায়। জাযাকুমুল্লাহু খাইর। আবার দেখেন, চলো হ্যাঁ চলো রাখো। আমরা আজকে পিছে পড়লাম, কয়েকদিন কিছু খাইতাম না।
আমরা দরকার হলে ওপরে চলে যাবো, ওপরে চলে যাবো। এটা একটু ডিস্টার্ব দিল। নিরিবিলি হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আব্বা চাইছো ওই যে 1000 এত আরে বাবা রাখো। ওই যে আমাদের একজন বাঙালি দায়ী ভাই আপনি তো অনেক বাসে আসসালামু আলাইকুম দুরান্ত ব্যাংকে আক্রান্ত হয়ে খানা হবে আচ্ছা তো কিতাব লাগবে তোমরা রাখছি বেড়া বসেন বসেন ওটাই বসেন ওটাই বসেন যান যান আব্বা আসেন আব্বা আব্বা আসেন এটা বসি ওখানে আরো দুজন আব্বা আসেন চারজন বসি চারজন একজন ওখানে চলে যান আমি বনাম বাবা একজন ওখানে বসে চারজন হয়ে যাক থামো এই বলি কি দাও সুপুরা ও 4 5 6 7 8 9 10 12 এই তো 10 12 15 20 যা পারো নিয়ে এসো Bilal. Bilal. Monir. Monir. Tuh ragu tuh lagi. Monir. Tuh ragu tuh lagi. আয়ো বাড়িতে বলি আপনি কি কও তোমরা যদি বলো তো বলি আসছে তোমাদের কথা তো শুনে এরকম মনে হচ্ছে দুইজন কেন দুজন আমরা রাগু হ্যাঁ গাড়ি দাঁড়াও কি একটা মহারাজ থেকে নিয়ে আসছে অফিস চালে গাড়ি নাই এখন কয়েকটা গাড়ি আছে নাকি মহারাজ থেকে কিনে নিয়েছে দিয়ে ওদেরকে নাম সৌদি বেটা হুজুর ওয়াজ করে গেল ঠিক আছে আমার অর্ধেক লোক হইব এই হুজুরের জন্য একটা গাড়ি বরাদ্দ আর আমরা আজনবী এই জন্য আমাদের কোনো মর্যাদা নেই অথচ দুগুণ লোক আমার দাঁড়ছে লজ্জাও তো থাকা দরকার একটু অন্তপক্ষের লজ্জা চোখের লজ্জাও থাকা দরকার হ্যাঁ এমন এক পরিস্থিতি বুঝছেন এত বড় একটা প্রোগ্রাম একটা গাড়ি মাকতাব দিতে পারেন না কখন কি জিনিসের প্রয়োজন হয়ে যেতে পারে বলা তো যায় না একটা গাড়ি রাখতে পারে না বরাদ্দ আর খুতবাতে উঠিয়ে দেন আপনি মনে হয় না জানি আল্লামা ওয়ারাই কোরআন আর হাদিস জানে আর কেউ জানে না বুঝি এরকম অবস্থা আসমান থেকে মনে হয় ওহি নাজিল করে ছেড়ে দিবে তখন মনে হয় যে বাপ এরা কত কিন্তু এত অন্তর এদের খারাপ আল্লাহ মাফ করুন
জি এটা কিয়ামতের দিন সাক্ষ্য হয়ে থাকবে যে আমি আমার দায়িত্ব পালন করেছি, ঠিক আছে? আর যারা আমার দায়িত্ব পালন করতে যায় নাই তারা হিসাব দেবে আল্লাহর কাছে। আমি কিন্তু এসেছিলাম, ঠিক আছে, এবং আমি প্রত্যেকদিন মাগরিবের পরে প্রস্তুত হয়ে থাকি যে এখানে আমি আসবো, কিন্তু কেউ আমাকে নিয়ে আসে না, গাড়ি দেয়। না ওটা তো বন্ধ করে দিছি, হ্যাঁ ওটা বন্ধ করে দিছি, লোক নাই। আমার লগে লগে ভাবি কো আসলে আমি একজন শালম আইছি তোমার মনে পাড় হইলে কইব কতজন মসজিদ দিন জানি এটা কি কইলা তুমি? কলঙ্ক আমার বড় আর খারাপ শান্তি দিয়েছে, শান্তি দিকে ভাবি তো কেমনি ওই তো যদি পাড় হইতে কইব, আর এবারে যদি ভালো হইতে কইব না। সাবধানে রাখ কিন্তু